স্টুডেন্টস, আমি শুরু করেছিলাম সিম্পলিফিকেশনের। অনেকগুলো ভিডিও আমার আপলোড করেছি, 10টা আপলোড হয়ে গেছে, এটা হচ্ছে 11 নম্বর। তো সিম্পলিফিকেশনের মধ্যেই আপনার ইয়েগুলো আসবে, নাম্বার সিস্টেমগুলোও আসবে। অতএব সিম্পলিফিকেশনের যে ভিডিওগুলো সেগুলো অনেকগুলো ভিডিও হবে। এটা হবে 11 নম্বর। নাম্বার সিস্টেম আর সিম্পলিফিকেশনের একসঙ্গেই করাচ্ছি। তো দেখুন, আজকে যে অঙ্কগুলো নিয়ে এসছি এগুলা বিভিন্ন ধরনের পরীক্ষায় দেওয়া, এবং এগুলা আপনাদের দেখে কেমন খুব কমপ্লেক্সিটির মতো মনে হবে, কিন্তু আমি যখন করিয়ে দেবো সহজ সরলভাবে গল্পের আকারে করিয়ে দেবো বলেছিলাম। দেখুন তাহলে, আর সাবস্ক্রাইব করে রাখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কন্টিনিউ আমার ভিডিও যেগুলো আপলোড হবে আপনারা দেখতে থাকবেন। ইতিমধ্যে সিম্পলিফিকেশনের 10টা কিন্তু আপলোড হয়ে গেছে, এটা 11 নম্বর। তো দেখুন কি বলছে। এই ধরনের অঙ্কগুলো আসে বা বিভিন্ন পরীক্ষায় এসছে। হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যামং, মানে এইগুলোর মধ্যে কে স্মলেস্ট। স্মলেস্ট বলতেও পারে, লার্জেস্ট বলতেও পারে, বা অ্যারেঞ্জ বলতেও পারে। অ্যাসেন্ডিং অর্ডার, মানে অ্যাসেন্ডিং মানে নিচে থেকে উপরে উঠবে, মানে ছোট থেকে বড়, যেটাকে বাংলায় বলা হয় ঊর্ধ্বক্রম। আবার ডিসেন্ডিং অর্ডার মানে ডাউন, ডিসেন্ডিং অর্ডার, তো ডাউনে যেতে গেলে বড় থেকে ছোট আসে, তাকে বলা হয় নিম্নক্রম বা ডিসেন্ডিং অর্ডার। বা এটা ঊর্ধ্বক্রমকে ইনক্রিজিং অর্ডারও বলে, বা এটাকে ডিক্রিজিং অর্ডারও বলে, এই এর নিচেরটাকে, মানে যেটা বড় থেকে ছোট হবে, নিম্নক্রমকে। তো দেখুন এটা কি হবে। দেখুন এই ধরনের দেওয়া আছে না, এই যে রুট দেওয়া আছে 2, এখানে 3 দেওয়া আছে। এই শুধু রুট থাকলে, যদি শুধু রুট থাকে তার মানে এখানে 2 থাকে ধরে নিতে হয়, হ্যাঁ 2 কমন। তো এখানে 2 না থেকে 3 দেওয়া আছে, মানে 3 বার করতে হবে এটা। তা কি করে করব এগুলা তো আর করা যায় না, এগুলো একটা বিশেষ টেকনিকে করতে হয়। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, সে স্মলেস্ট হোক, লার্জেস্ট হোক, অ্যারেঞ্জ ইন ডিক্রিজিং অর্ডার বা অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, যাই থাকুক না কেন, আমি এই যে ভেতরগুলো, এটা তো দেওয়া আছে, দেওয়া থাকলে ওইটাই ধরতে হবে। তাহলে 3 এখানে দেওয়া আছে, 2 এখানে দেওয়া আছে 3, তাহলে 3 2 3, এইটার লসাগু করতে হয়। লসাগু কত হয়? লসাগু করার সহজ নিয়ম হচ্ছে, এই যে 3 2 3 এর লসাগু করব, মানে বড়টা নেব। তো বড়টা তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে ডবল করে নেন 6। তাহলে 6 এটা দিয়ে তো যাবেই, যেহেতু ডবল করেছি। এটাও দেখেন 6কে 2 দিয়ে ভাগ করা যায়, আর এটা তো যাই। তাহলে 6 লসাগু হলে তখন আমরা এটা কি করব, যে 6 লসাগু হয়েছে সেই লসাগুকে এই 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, কত করব? তাহলে এখানে লসাগু হলো কত, তাহলে সবারই ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ এখানে সব 6 কমন হয়ে গেল লসাগু। এইবার এই যে 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2 থাকে না, তাহলে এইটার পাওয়ার 2 হবে। ঠিক আছে, এইটার পাওয়ার 2 হবে। তো এটা কত হবে? ওই যে 6 এটা তো কমনই আছে না, আমি ডিটেলস করে দিচ্ছি কিন্তু মুখে মুখে করে ফেলতে হবে। এটা 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6কে এই 2 দিয়ে ভাগ করলে 3 হয় না, এই 3-এর মাথায় তাহলে 3 হবে, কি 3 হবে না, 3-এর মাথায় 3। তাহলে এটা কত হবে? এই যে 6 তো সব কমন, তাহলে তো আমি বুঝতে পারবো কোনটা ছোট বড়। 6 এবার 3 দিয়ে গুণ করলে 2 হয়, তার মানে 4-এর মাথায় 2। তা আমার এগুলো দেখার দরকার নেই, এই যে 6 6 6 এগুলো দেখার দরকার নেই, শুধু এইটা দেখেন। এটা কত হয়? 2 দুগুণে 4, এটা হয় 3 3-কে 9, 3 9 27, তাই নাই কি? আর এটা কত হয়? 4 4-এ 16। এইখানে থেকে আমি বুঝবো কে, এখানে বলেছে স্মলেস্ট, তাহলে স্মলেস্ট এইটা না, তাহলে কি হবে? এইটা মানে অরিজিনালে চলে যাবেন, এইটা এইটা এই প্রথমটা, এইটা ছোট হচ্ছে, দেখুন তো ভালো করে। 2 দুগুণে 4, 4, তার মানে এখানে হয়ে গেল 2, এখানে 3 দুগুণে 6, 2-এর স্কোয়ার 4, এটা হবে 3-এর পাওয়ার 3। স্মলেস্ট বলেছে, তাহলে স্মলেস্ট এইটাই তো স্মলেস্ট হয়, এইটা মানে প্রথমে চলে গেলাম, এটা না, এইটা উত্তর হবে। কত উত্তর হবে? এই যে এইটা উত্তর হয়ে গেল, এই যে মানে দেখুন ওইখানে গিয়ে উত্তর হয়ে যাবে, এই যে ব্র্যাকেটের ভেতরে উত্তর। তারপরে দেখুন একই অঙ্ক, এটা একই অঙ্ক না, তাহলে দুটো অঙ্ক যদি প্র্যাকটিস করি তাহলে এই ধরনের যা দেবে পারা যাবে। এই ধরনের অঙ্ক সাধারণত দেয় তো, এখানে 3 4 6 আর 12 কি করব? লসাগু করব। তো
তো লসাগু করার সহজ নিয়ম, মুখে মুখে কি বড়টা ধরবেন। এইবার বড়টা মানে 12, 12 ধরে কি 6 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 6 দুগুণে 12, 4 3 4 12, আবার 3 4 12, তাহলে সবার ক্ষেত্রে 12 এখানে থেকে যাবে। ব্যাস হয়ে গেল। এবার আর লিখবো না, দেখেন 12কে এইটা দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। তার 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4-এর মাথায় কত হবে? এটা 4-এর মাথায় 4, এটা কত হবে? ওই যে 12 লসাগু 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 6-এর মাথায় কত হবে? 6-এর মাথায় 3, এটা কত হবে? ওই যে লসাগু 12 হয়েছে, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 15-র মাথায় 2, 15 টু দি পাওয়ার 2, আর এটা কত হবে? এটা 12 আছে, 12কে 12 1 মানে লিখবই না এটা, তাহলে এটা শুধু 45, 245 এটা দেওয়াই আছে। দেখুন এটা কত হয়? 4-এর কিউব মানে 4 4 16, 16 16 256, স্কোয়ার মুখস্থ করতে বলেছি। 6-এর কিউব মানে 216, 15 স্কোয়ার মানে 225, আর এটা 245। এটা কি বলেছে? এখানে বলেছে লার্জেস্ট। তাহলে লার্জেস্ট কে হলো? তাহলে লার্জেস্ট 245, এই যে 256 লার্জেস্ট মানে এই প্রথমটা মানে প্রথমটা মানে এই প্রথমটা, এইটা যাব, এই দেখুন এইটা উত্তর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা শেখা গেল কিনা? একটা একটা করে শিখুন। এইরকম যদি 100টা রকম শেখা যায় তাহলে তো সব কমন পাওয়া যায়। তাহলে এটা কি ভালো মতো শেখা গেল কিনা? তাই না? এটা ভালো মতো শেখা গেছে। তাহলে এইটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এইটা আমি মুছে দিলাম, তাহলে সহজ হয়। দেখুন এটা আমি, এটা দরকার নেই। হ্যাঁ, এটা মুছে দিলাম, এটা আমার শেখা হয়ে গেল, তাই না? এটা আমার শেখা হয়ে গেল। এইবার দেখুন এই যে এইগুলো আছে, এই যে দুটো দাগ, এই যে মাথায় দাগ দিয়ে আছে না, এগুলো সিম্পলিফাই বলেছে, মানে এই তিনটে যোগ করলে কত হবে। এই যে আমরা পৌনঃপুনিক দিই না, একে বলা ইংলিশ বলে রেকারিং, তা এইটা না দিয়ে এটাও দিতে পারি। তার মানে এইটা মানে দুটোর মাথাতেই দেওয়া আছে, এইরকম দেওয়া আছে, এটাও দুটো মাথায় দেওয়া আছে, এটাও দুটোর মাথায় দেওয়া আছে। তাহলে এই তিনটে যোগ করলে কি হবে? আমরা কি এমনি যোগ করব? এমনি যোগ করলে তো হবে না। তাহলে এটা যোগ করলে কি হয় দেখুন, এইটার মানে 6 3, এই যে দুটোর মাথায় দেওয়া আছে মানে কি 6 3 6 3 6 3 আসতেই থাকবে। তাহলে এটার মানে কি হলো? 6 3 6 3 আরও আসবে আর কি। এটা কত হবে? দশমিকের পর দুটোর মাথায় দেওয়া আছে, তাহলে 3 7 3 7, কিছুটা করে দেখতে হবে। এটা কত হয়? দশমিকের পর এই যে 80 দুটোর মাথাতেই পৌনঃপুনিক দেওয়া আছে, দুটো ফোঁটা বা একটা বার দেওয়া থাকে, তার মানে ধরে নিতে হয় দুটোর মাথাতেই আছে। তার মানে ওই দুটোই বারবার আসবে, কি আসবে না? ডট 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 ডট, একটু যোগ করে দেখতে হবে। 7 3 10 0 আর থাকলো 1, তাহলে 6 3 6 3 9 9 9, 6 3 9 আর 8, 9 আর হাতে আছে 1 না, 10 10 আর 8 18, 18 8 হাতে থাকলো 1 1, 7 3 10, 10 আর 1 11, হাতে আছে 1, 8 9 9 3 12, 12 6 18, তাই না? 12 6 18, তাহলে এইখানে একটা পয়েন্ট হয়ে যায়। এই যে 18 তো একসঙ্গে লিখতে পারি না এখানে, তাহলে এদিকে একটা চলে আসলো। তাহলে এখানে কি হলো ব্যাপারটা? এইটা আসলো, তার মানে আরও তো আছে এখানে না, সেই জন্য এই দুটো পর্যন্ত নেবেন। তাহলে 1.81, আবার 81 আসবে, এখানে 0 এসছে মানে কি আরও তো কিছু ছিল, সেই তার মানে আবার 1 আসতো। হ্যাঁ, ধরে নিতে হবে। তাহলে এইটার মাথায় দিয়ে দিলাম, দুটোর মাথাতেই, এইটা উত্তর বা বার দিয়ে দিলাম। এই যে কোনটা উত্তর আছে, এই যে এইটা উত্তর। এই অঙ্কগুলো একটু করে দেখতে হবে। এটা গেল। এইবার পরেরটা দেখি। হ্যাঁ, দেখুন শিখে যাবেন। এটা পৌনঃপুনিকের অঙ্ক বলে বা রেকারিং ডেসিমালের অঙ্ক বলে। এই তারপরটা দেখুন, এটা আবার, এটা আপনারা কোথাও পাননি মনে হয়, কিন্তু কোনো এক পরীক্ষায় দিয়েছিল। আপনারা জানবেন যে পৌনঃপুনিক মানে পরের, দশমিকের পরের গুলোর মাথায় দেয়া থাকে, একটার মাথায় দেয়া থাকলে একটার পৌনঃপুনিক ধরবো 5-এর মাথায়, কিন্তু এখানে আবার পূর্ণ সংখ্যার উপরে দেওয়া আছে। এই যে দাগ মানে কিন্তু ফোঁটা, একই জিনিস, এই যে পৌনঃপুনিক, কিন্তু দেখুন দশমিকের বাঁ দিকে আছে, তাই না? এটারও দশমিকের বাঁ দিকে আছে। তাহলে সাম করতে বলে, সাম মানে যোগফল, এটা যোগ কত। তাহলে এই জিনিসটা আপনারা শিখে রাখুন। হ্যাঁ, কাজে লাগবে। আর এমন একটা জিনিস, যে অঙ্কটা আপনি পারবেন অন্য কেউ যদি না পারে, তাহলে আপনি অ্যাডভান্স হয়ে গেলেন সেখানে, তাই না? তার এটার মানে হচ্ছে এই বাঁ দিকের মাথায় যদি পৌনঃপুনিক দেওয়া থাকে সেটা হয় -2, আর কিচ্ছু না, এটা -2।
আর এটা তো আছেই, এই যে এটা তো আছেই, এটার অর্থ হচ্ছে -2 প্লাস 0.75, ঠিক আছে। তাহলে অ্যান্ড এইটা মানে এই দুটো যোগ, তাহলে আবার যোগ, এটা মানে কত, তাহলে -3 হবে। তাহলে -3 মানে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -3। আর এটা কত হবে 0.18 মানে প্লাস 0.18, ব্যাস এটা গেল। তাহলে এই যে মাইনাস কটা হয়েছে, -2 আর -3, -5, আর ওই দুটো যোগ করতে হবে, কি যোগ করতে হবে না, তাহলে 8 আর 5 13, 3 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 5 কত, 8 আর 5 13, 13 3 হাতে আছে 1, আর 7 আর 1 8, 8 আর 1 9, কি এইটা হয়, তার মানে -5 আর এইটা হয়। তাহলে -5 যদি হয়, তাহলে -5কে এইটা, তাহলে এখানে আমাকে বিয়োগ করতে হবে, কিন্তু দেখেন মাইনাসই থাকবে, এটা যদি করি এইটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস কত হয়, এবার দেখুন গুণ করে, এখানে কত আছে 0.93, আর এখানে আছে 5টা, এইখানে -5, তাই না, তাহলে কত হলো -5। এইবার এইটাকে না, এইটা উপরে হবে -5 0 0, আর এখানে হচ্ছে 0.93, তাহলে কত হয়, তাহলে এটা কত, হ্যাঁ, তাহলে দেখুন এই -5কে, দেখুন -5কে যদি 9 3 বিয়োগ করি, তাহলে এখানে কত থাকে, 3 আর 7 10, 7 থাকে 1, 9 আর 10 10 মিলে গেল 0, হাতে আছে 1, 1 আর 4, তাহলে এই যে এইটা রেজাল্ট আসে। তা এটা আমরা কি করব, আমি তো বলেছি এই যে -4 মানে কি, -4 এইটা দিয়ে কি হবে, -4 মানে এই যে এই দিকে হয়ে গেল, -4 হয়ে গেল, এবং 0 7, তাহলে কত উত্তর হবে, এইটা উত্তর হবে না, যেভাবেই থাক এটা এরকম হবে, ঠিক আছে। এটা হয়ে গেল, তাহলে ভালো অঙ্ক, কিন্তু এটা নতুন ধরনের অঙ্ক। এবার চলে আসুন এখানে স্কোয়ার রুট অফ এইটা, এই যে দেখুন আবার পনপনিক, এখানে সাধারণত পনপনিকেরই আছে, এবং পরের অঙ্কটা কিন্তু অনেকবার দিয়েছে এই অঙ্কটা। আচ্ছা এটা দেখুন এখানে কি আছে, এইটার স্কোয়ার রুট মানে বর্গমূল কত হবে, পয়েন্ট বাঁদিকে শূন্যটা এমনি সাজানোর জন্য দেওয়া থাকে, এই যে এইটার কি বলেছে, বর্গমূল করতে বলেছে না। তো এটা মানে কি জানি আমরা, এই যে পয়েন্টের পর একটা থাকলে, একটার মাথায় থাকলে মানে ওইটার নিচে 9 হয়, ব্যাস এইটার বর্গমূল। এটার বর্গমূল কত, 2/, এইটার বর্গমূল হয় 2, এটা হয় 3, তাহলে 2/3 বেরিয়ে চলে আসলো, 2/3। তা 2/3, এটা আবার এরকমই উত্তর আছে পৌনঃপুনিক দিয়ে, তাহলে আমাকে ভাগ করে একটু চেক করতে হবে, হ্যাঁ, দশমিক দিয়ে 0 নিলাম, নাহলে 3 6 18 হয়, এটা নাহলে 2 হয়, আবার 3 6 18, 3 6 18 এরকম যেতে থাকবে। তার মানে কি হলো, 0.6 এর মাথায় একটা পৌনঃপুনিক দিলেই উত্তর হয়ে গেল, এই যে এটা, তাই না, এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। এটা বোঝা গেছে না ভালো মতো, হ্যাঁ এটা বোঝা গেছে, ঠিক আছে। তাহলে মুছে দিলে সুবিধা হচ্ছে, হ্যাঁ, মুছে দিলে আমার পরেরটা দেখতে সুবিধা হচ্ছে। এটা দেখো, এটাও সেই পৌনঃপুনিক, এই যে উপরে বার দেওয়া আছে মানে একটা ফোঁটা আর কি, পৌনঃপুনিক বা রেকারিং ডেসিমাল বলা হয়। তাহলে এটা কি করতে বলছে, যোগ করতে বলছে, তা যোগ করে দেব, কিভাবে যোগ করব, প্রত্যেকটা নিচে তো 9 হবে, এটা মানে কি 6/9 না, 6/9, এটা কত 6/9, এটা হবে কত হবে 7/9, এটা কত হবে 8/9, তাহলে নিচে সব 9 থাকলে সুবিধা হয়, হ্যাঁ 9, এবার ওপর কটা যোগ করলে হয়ে যাবে, 8 আর 7 15 আর 6 21, তাই না,
21 মানে কত, 3 দিয়ে কাটে, 3 7 21, 3 3 9, ব্যাস হয়ে গেছে। তো এবার একটু ভাগ করে দেখতে হবে আমাকে, এই যে 7 হলে কত হয়, তো 2 3 গুণে 6, এই দেখুন 2 2 একটাই আছে, তাহলে এইটাই উত্তর দেওয়া যায়। তবু দেখিয়ে দিচ্ছি, 3 2 6 পূর্ণ হয়ে গেল। এবার 1 থাকলো 10, এবার 3 দশমিক নিলাম, 3 3 9, এবার চলতে থাকবে 3 3 3 3 3 চলতে থাকবে, তার মানে এটা হলো 2.3 পৌনঃপুনিক। এই যে এইটা উত্তর হবে, তাই নয় কি? আর যখনই 2 চলে আসছে, 7কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, কারণ 2 তো পূর্ণ চলেই আসে, একটাতেই আছে, উত্তর দেখে করা যায় বা এভাবেও করা যায়। এইবার যে অঙ্কটা করাবো, এটা এবার যে অঙ্কটা করাচ্ছি দেখুন, এই যে এটা, আচ্ছা এটা মুছে দিই, এটা মুছে দিলাম। এবার যে অঙ্কটা করাচ্ছি, এটা কিন্তু বহুতবার পরীক্ষায় দিয়েছে, অনেক পরীক্ষায় দিয়েছে। অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং, ডি মানে ডাউন, মানে নিচের দিকে নামছে। তো নিচের দিকে নামলে কি হয়, বড় থেকে ছোট হয়, তো তাহলে বড় থেকে ছোট সাজাবো। তাহলে সাজাতে গেলে এটা একটু আমাকে বুঝতে হবে। প্রথমটা কি আছে, 0.9, আর কিছু নেই, মানে 0.9, তারপর আমি ইচ্ছা মতো শূন্য দিতে পারি। আচ্ছা, এটা কত আছে, 9-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, এই দেখুন। তার মানে এটার মানে কি, 9 9 9, 3টে ঘর করে ধরলাম। এটার মানে কি, 0 9, শূন্যর মাথায় দেওয়া নেই, কিন্তু এই যে একটার মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, মানে এ বারে বারে আসবে, শূন্য কিন্তু একবারই আসবে। তো এটার মানে হচ্ছে 0, এবার 9 9 9 9 9 9, আর দেওয়ার দরকার নেই, বুঝে গেলেই হবে। তারপর এটা দেখুন, এটার মাথায় আবার দুটোরই দেওয়া আছে, দেখুন। তাহলে এটা কি হবে, এটা হবে 0 9 0 9 0 9, এরকম হবে, মানে দুটো পরপর আসছে। তাহলে 0 9 0 9 থাক, এটা তো এমনি আর দেখার দরকার নেই, এগুলো থেকে আমি বুঝতে পারবো। তাহলে এর নিম্নক্রম, ডিসেন্ডিং অর্ডার, মানে বড়কে, এই যে হচ্ছে বড়, এই হচ্ছে 1 নম্বরে আসবে। তার মানে এই দ্বিতীয়টা, এই দেখুন, এই 1 নম্বরে এসে, তারপর 2 নম্বরে কি আসবে, 900 আসবে। তার মানে প্রথমটা, এই দেখুন প্রথমটা এসছে। তারপরে কি আসছে, এটা তো 99, এটা বাদই দিলাম, এটা কত 99, এ আসবে 3 নম্বরে, এই যে 3 নম্বরে এইটা এসছে। তারপরে সবচেয়ে ছোট হয়ে যাবে, এটা মানে শুধু 90, এটা 90, এটা 99, এটা 999, এটা 900। কি বোঝা গেল না, কে ছোট বড়? এটা এরকম করতে হবে, ঠিক আছে? এটা খুব ভালো অঙ্ক, কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করবেন। এটা কি আবার বলতে হবে নাকি, 0.9 মানে আর কিছু দেওয়া নেই, পৌনঃপুনিক দেওয়া নেই, মানে 9 লিখবো, ইচ্ছা মতো শূন্য দেবো। আর এটা 9-এর মাথায় পৌনঃপুনিক মানে কি, পয়েন্টের পর 9 9 9 9 আসতেই থাকছে। এটা অ্যাকচুয়ালি এরকম দেওয়া যায়, হ্যাঁ, আসতেই থাকছে, আমার দরকার হলে নেবো, তা নাহলে নেবো না। আর 0 9 9-এর মাথায় পৌনঃপুনিক, মানে এই 9টা শুধু বার আসবে, শূন্য কিন্তু একবার, এই দেখুন 0 একবার দিয়েছি, এবার 9 এসেই যাচ্ছে, ডট ডট এসেই যাবে। আর এটার দুটোর মাথায় দেওয়া আছে, মানে 0 9 0 9 0 9, এইভাবে আসবে, 0 9 0 9 0 9। তা আমার অত দেওয়ার দরকার নেই, এই 3টে থেকে আমি বুঝতে পারছি, তাই না? এই যে বড়, তারপরে এর ছোট এ, তার ছোট 99, তার ছোট 90। কি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা পরীক্ষায় আশা করতে পারেন, যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। আর থাকলো কটা, আর থাকলো একটা, দেখুন এটা কিভাবে করছে, এটা আবার কি, এটা একটা ভালো জিনিস। এটা আপনার 9 10-এও মনে হয় আছে, 9 কি 10। হুইচ নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টিং অ্যাজ টার্মিনেটিং ডেসিমাল। টার্মিনেটিং ডেসিমাল মানে এই ভাগ করতে করতে এখানে একটা থাকে, এখানে থাকে না, এটাকে ভাজক বলে, এটাকে ভাজ্য বলে। যে কোনো জায়গায় শেষ হয়ে যাবে, ধরুন 3 4 5 আর নেই, মিলে গেছে, তাকে বলে টার্মিনেটিং, মানে শেষ হয়ে গেল। আর কিছু কিছু ভাগ করতে শেষ হয় না, চলতেই থাকে। আবার কিছু কিছু একই জিনিস বারবার আসে, তাকে রেকারিংয়ে বা পৌনঃপুনিকে প্রকাশ করতে হয়। আর যেটা টার্মিনেটিং সেটা শেষ, আর কিছু করার নেই। আর একটা হিজি বিধি 3 4 6 1 5 3, এই মানে নিয়ম মাফিক আসে না, যা খুশি তাই আসে, এই ধরনের তো আসে না দশমিকে, ডেসিমালে। তো এখানে বলেছে টার্মিনেটিং, মানে এরকম শেষ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? তারপর অঙ্কটা সহজ, টার্মিনেটিং। এবার টার্মিনেটিং ডেসিমাল বুঝতে গেলে
আমার এই যে নিচেরটাকে কি বলা হয়, হর বলে। হেরে গেলে নিচে থাকে, ওপরটা লব, লবের লাভ হয়, লব হর, বা ওপরটা থাকে নিউমিরেটার বলা হয়, নিউমিরেটার। আর ডাউনে থাকে বলেন এটা নিউমিরেটার, এটা ডেনোমিনেটার। ডাউনে থাকে ডেনোমিনেটার, নিউমিনেটার ডেনোমিনেটার। আমি শুধু ডেনোমিনেটার বা হরগুলো দেখব। হরগুলোর মধ্যে যদি 2, 5, শুধুমাত্র 2 কিংবা 2 এবং 5 থাকে, তাহলে এটা টার্মিনেটিং, মানে ভাগ করে মিলে যাবে। আর 2 এর সঙ্গে যদি 3 থাকে, বা 2 এর 5 এর সঙ্গে আবার একটা 3 থাকলো বা 7 থাকলো, না, সেটা টার্মিনেটিং হবে না, সেটা হয় রেকারিং হবে, না নন টার্মিনেটিং হবে। তাহলে আমি শুধু নিচেরগুলো চেক করব, শুধুমাত্র 2 এবং 2 ও 5 এই যদি থাকে, তাহলে 12কে কি করলে ফ্যাক্টর করলে কি হয়, 12 ফ্যাক্টর কি হয় বলুন তো? 12 ফ্যাক্টর কত হয়? এটা হয় 2 দিয়ে ভাগ করলে 6, 6 দুগুণে 12, 6 আবার 2 দিয়ে ভাগ করলে 3। না, এটা টার্মিনেটিং হবে না, শুধু 2 নেই, 2, এটা যদি 2 থাকতো তাহলে হতো, এই যে 3 এসে গেছে। আমি বলেছি শুধুমাত্র 2, সে 1000টা থাকুক না কেন, আর শুধুমাত্র 2 আর 5 কিংবা শুধু 5, এই যে খেলা হচ্ছে এইখানে, শুধুমাত্র 2 বা শুধুমাত্র 5 বা শুধুমাত্র 2 আর 5, এইগুলো শুধুমাত্র থাকতে হবে নিচে, তাহলে সেটা টার্মিনেটিং হয়ে যাবে। আচ্ছা, ওটা টার্মিনেটিং। তারপরটা দেখি, নিচেটা দেখবো, উপরে নয় কিন্তু। তারপরে কত আছে? 15 না? তা 15 আমি ভাঙালে কত হয়? 3 দিয়ে গেলে 3 আর 5, না এটাও হবে না, শুধুমাত্র 5 নয় কিন্তু, এই যে 3 আছে, গন্ডগোল করে দিয়েছে, তার মানে টার্মিনেটিং হবে না, শেষ হবে না ভাগ করে। তারপরেরটা দিয়ে আছে কত? 20, তো এটা কত হয়? 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 থাকে, 10কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, এই যে এইটা দেখুন, এখানে শুধুমাত্র 2 আর 5 দেওয়া আছে, শুধুমাত্র 2 আর 5, অন্য কোনো ফ্যাক্টর নেই। তাহলে আমার টার্মিনেটিং কোনটা হবে? উত্তর 1/20, এই যে ব্র্যাকেটের ভেতরে উত্তর দিয়ে দিচ্ছি, এটা হবে না। তাহলে 1/6 মানে দেখুন, 6 মানে হরটা দেখবো, 6 মানে 2 গুণ 3, এই যে 2 তো আছেই, এই যে 3 গন্ডগোল করে দেবে তো। আমি বলেছি শুধুমাত্র 2, সে যতই থাকুক না কেন, বা 2 বা 5, শুধুমাত্র এইগুলা থাকবে, অন্য কিছু থাকলে না, শুধুমাত্র 2, শুধুমাত্র 5, শুধুমাত্র 2, 5, এইগুলা, অন্য কিছু থাকলে সেটা টার্মিনেটিং হয় না। তাহলে এটা সহজেই বোঝা গিয়েছে কিনা, তাই না? এটা অবশ্যই বোঝা গেছে, এটা এমন কিছু না। কিন্তু জানা না থাকলে কি করে হবে? টার্মিনেটিং মানে দশমিকের শেষে মিলে যাওয়া, আর কিছু অবশিষ্ট বলে থাকবে না, তাই না? অবশিষ্ট বলে থাকবে না। তাহলে এটা দিলাম, মুছে দিলাম, এটা ভালো বোঝা গেছে না? ভালো অঙ্ক। তারপরে এটা আবার দেখুন কি সুন্দর মজার অঙ্ক, এটাও পরীক্ষায় দিয়েছি। দেখুন এটা দেখুন, x মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, ডট 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 চলতে থাকলো এক্স মাইনাস জেড পর্যন্ত। এইটা সমান কত? 0, 1 না 26 না 29, চারটের মধ্যে কোনটা? আচ্ছা, এখানে একটা জিনিস, এই জায়গাটার কথা চিন্তা করবেন মাঝে, এই এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ডি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ, এই হতে হতে এক্স মাইনাস এক্স এক জায়গায় আসবে কিনা? তাই তো, এটা তো আসবে এক জায়গায়, এখানে আসবে না? এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স মাইনাস জেড। তাহলে এই জিনিসটা আসা মানে কি, এইটা কেটে শূন্য হয়ে যায় না? এই যে মাঝে যেটা আসলো শূন্য, তাহলে শূন্যর সঙ্গে হাজারও থাক, তার অর্থ কি শূন্যই হয়ে যাবে। শুধু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মাঝে একটা এক্স মাইনাস এক্স আসবে, তার জন্য সে সবাইকে ভ্যানিশ করে দিয়ে শূন্য করে দেবে। এই যে এক্স মাইনাস এক্স মানে শূন্য, তারপরে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এটা কন্টিনিউ আছে তো। এই যে এক্স এর সঙ্গে এ, এক্স এর সঙ্গে বি, এক্স এর সঙ্গে সি, এক্স এর সঙ্গে ডি, তাহলে এক্স এর সঙ্গে একবার কি হবে, এক্স এর সঙ্গে এক্স এক জায়গায় আসবে, তারপরে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। এই যে এক্স মাইনাস এক্স একবার আসলো, তার মানে এটা মানে তো শূন্য। তাহলে শূন্যর সঙ্গে যত কিছু গুণ করা থাকুক সব সেটা হয়ে যায় শূন্য। কি বহুত ইন্টারেস্টিং না এটা? এরকম আরও অঙ্ক নিয়ে আসবো, হ্যাঁ, এরকম মানে আমার বাদ যাবে না। যত ধরনের অঙ্ক আসে, দুটো একটা অঙ্ক একটু জটিল লাগবে, কিন্তু আমি তো চেষ্টা করছি যত সহজে
করানো যায়, তাই না? আর আপনাদের বারবার বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ অল।